করতে গেছে, খালি উমরা সম্পর্কে দু একটা কথা বলি। উমরা অমুকে উমরা গেছে, উমরা করে আসে, উমরা জিনিসটা হ্যাঁ। আসসালামু আলাইকুম, হাই গাইস, আমি চলে আসছি কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ। তো দেখতে পাচ্ছেন পাগলা মসজিদের রমজান মাসের এদিকে যাই। রমজান মাসের আজকে 20 রমজান। তো রমজান মাসে একটু লোক সংখ্যা কম হয়, রোজা রেখে দূর দূরাবিল থেকে মানুষ আসে, কম আসে। তো দেখেন রমজান মাসেও মোটামুটি লোক আসছে, কিন্তু রমজান মাস ছাড়া বেশি লোক থাকে। রমজান মাসে দূর দূরাবিল থেকে লোক আসে না। এখানে দেখছেন এই যে এখানে অনেক ধরনের লোক আছে, ভিক্ষাবৃত্তি করতেছে। আর এটা কিশোরগঞ্জে অবস্থিত, আপনারা জানেন, ঐতিহাসিক পাগলা মসজিদ। এই দেখেন এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। যারা রমজানে উমরা করবে, এরাদের কাপড় পরা তারাই নিচে যায় উমরা করতে পারে, দোয়া করতে পারে। এরপরে অনেকে যায়, যাবে। দেখেন 3টা মেম্বার আছে। বললাম ডাক্তার চক্কর দিদি অবস্থায় বিশেষভাবে আমার মতো কম এইসব আমি কম করে। সে যাই হোক, আমার বয়সের লোকজনের জন্য খুবই কঠিন। উমরার সময় তো আজ করছি, কিন্তু সাহিও করছি। সাহি করতে গিয়া সাফানো রায় সাহি করছি। সে যাই হোক, আমি বলতেছি মক্কা থেকে মদিনা যাওয়ার আগের দিন 9টা 10টার পর একটা লাইন, দুটা লাইন, তিনটা লাইন, বাইতুল্লাহ শরীফ, বিভিন্ন জায়গা আছে বাইতুল্লাহ শরীফের চৌকান ধরে কবুল করে, কবুল। আমি যখন 1990 সালে গেলাম, উমরা করিয়া পরে চৌকান ধরিয়া করে করে যতক্ষণ গান আল্লাহ কবুল করে আমার মুখে আল্লাহ তুমি আমার আসলো, আমি আরো 21 বার মনে হয়। দেখতে পাচ্ছেন একজন লোকের কাছ থেকে ভিক্ষা যাচ্ছে, জোর করে যাচ্ছে নিবে, এমন অবস্থা। দেখেন মহিলারা কি অবস্থা করতেছে, দেখেন একজনে হাত ধরে, একজনে পা ধরে, আর কি একটা অবস্থা। দেখেন একজনটা টাকা দিবেন, 10 জন এসে চলে আসবে একসাথে। ওনার পিস ধরছে, ওনার পিছে পিছে আসতে আছে টাকার জন্য। দেখেন একজনটা টাকা দিলে 10 জন ছুড়ে পিছে পিছে, দেখেন পিছে পিছে যাইতেছে। রমজান মাস দেখে এখনো এই জায়গাটা ফাঁকা আছে। রমজান মাসে না থাকলে, রমজান মাসের আগে সবসময় মানুষ ভরা থাকে। এটা আজানের আগেই ফুলফিল হয়ে যায়, রাস্তা রাস্তা সব ব্লক হয়ে যায় নামাজের জন্য। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের শহর। মসজিদের নববী, এটার মধ্যে বিশেষ আরেকটা আকর্ষণ, একটা আকর্ষণ কি রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত একটা জায়গা আছে, শুধু হাদিসের মধ্যে আছে, আমি হাদিসটি সেখানে লেখা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু